বিট কপি দিয়ে বানানো মুচমুচে স্টিক চিপস, যা পোলাপানের সামনে ধরলি বাটি সহ খাইয়ে ফেলা দিতে পারে, কোনো গ্যারান্টি নেই। আমার মনে হচ্ছে আমি সব খেয়ে ফেলবো। না, ভাইয়ের জন্য দুটো রেখে নে, ঠিক আছে? এই দুটো ধরো। কেন? এগুলো ভাইয়ার জন্য, আর ওইগুলো? আর এগুলো আমার। দেখিছো কারবার, বলিলাম না পোলাপান মুসমুসে জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে। তো এই বিট কপি দিয়ে একবার বানায় রেখে দিবা, মিনিমাম 15 দিন ধরে পোলাপানের হাতে এরম সস দিয়ে ধরাই দিবা, কুটকুট করে চাবাই খাইয়ে উঠবে। আমি 3টে ছোট্ট ছোট্ট পুয়া খানিক বিট কপি নিছি, আস্তে আস্তে ধুয়ে নিছি, তারপর ছুইলে কুট্টি কুট্টি করে কাটিয়ে নিলাম। এরপর আবার দিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে, ঢেলে দেবো ঘপ ঘপ করে অল্প একটু 1 গ্লাসের মতন পানি, চিপড়ায় ফেলাই দেবো আবার 1 পিসের মতন লেবুর রস। বিট কপিতে একটা খেস্টে মার্কা গন্ধ আছে না, ওইটা যেন না থাকে, বুঝতেই পারবে না কি দিয়ে কি খাচ্ছি। তারপরে বেশ 10 মিনিটের জন্য ভালো করে ফুটাই নিছি, আবার একটু ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারের মধ্যে দুটো ঘলি দিয়ে একদম সুন্দর করে নিপিস করে বেটে আনিছি। আলাদা করে কিন্তু কোনো পানি টানি দেয়নি, ওই বিট কপি সিদ্ধর মধ্যে যে পানি ছিল তাই। এবার দিয়ে দিছি 1 কাপ আটা, আর সেই সমান পরিমাণে 1 কাপ চালের গুঁড়ো, একটু উস্কানি ফেলাই দিলাম নুন, আবার দিয়ে দিলাম অল্প একটু উস্কানি ঝালের গুঁড়ো, আর হাফ চা চামচের মতন টাইলিয়ে নিয়ে ভাজা জিরের গুঁড়ো। এর মধ্যে এখন আর কোনো পানি টানি দিতে হবে না, একটা রুটি বেলা যায়, এরকম একটা ডো বানাই নেবো। কালার দেখিস একদম টুকটুকে লাল। কি ডাক হয়েছে, বিট কপিতে আবার এক্সট্রা করে কালার দেওয়া লাগে, ফাও কথা যত সব। এবার খুব একটা পাতলাও না খুব একটা মোটাও না, এইরকম করে একটা রুটি বেলে নিছি। তারপর চিকন চিকন করে ছুরি দিয়ে বটি দিয়ে দা দিয়ে যা দিয়ে মন চাই তাই দিয়ে কাটিয়ে নিতে পারবা। এইবার সবগুলোরে ফিতের মতন আলাদা আলাদা করে নিচ্ছি, এটারেও আলাদা একটা ডিজাইন দিতে হবে। তবে এরম পাতলা করে রুটি বেলে নিয়ে যে কোনো ডিজাইন করে ভাজলেই মুসমুসে হয়ে যাবে না, ভয়ের কোনো কারণ নেই। এবার ওই একটা ফিতের মতো নিয়ে আলতো করে এরকম ধরে গোল গোল করে পেঁচাই নেবো। পেঁচাই নেওয়ার পর কিন্তু আবার ছেড়ে দেওয়া যাবে না, যে জায়গায় রাখবো সেই জায়গায় আবার 2 কোণা টিপে বসাই দেবো, যেন আবার ঘুরে সোজা না হয়ে যায়। এরম করে সবগুলো রোল রোল করে নিচ্ছি, বেশ অনেকটা হয়েছে, 2 থাল মতন। একবার ভাইজে রেখে দিবা, 15 দিন বাইন্দে খাবা, কোনো সমস্যা নেই, সমান মুসমুসে থাকবে। কড়াইয়ের মধ্যে ঘপ ঘপ করে ঢেলে দিছি সয়াবিন তেল, গরম হয়ে উঠলি তারপরে সমান সমান করে একটা একটা করে বিছাই দিচ্ছি ওই ফিতেগুলো। মিডিয়াম আছে ভাইজে নেবো, সাথে সাথে কিন্তু নাড়া যাবে না, 5 মিনিট পর দেখবে একদম সব শক্ত হয়ে গেছে। তুলে নিলেই হয়ে যাবে মজাদার মুসমুসে স্টিক চিপস। আর যদি চিপস গুলোরে আরো স্বাস্থ্যবান বানায় খাতে চাও, তাহলে ঘরে যদি এরম এয়ার ফ্রায়ার থাকে তার মধ্যে আলতো করে পাতায় দিবা, আর অল্প একটু সয়াবিন তেল মারি দিবা, 10 মিনিটের জন্য ভাইজে নিলেই হয়ে যাবে না কুরকুরে স্টিক চিপস। নাও এবার সারাদিন সসের মধ্যে চুবই চুবই খাও, এত টেস্ট লাগিছে, বুঝাই যাচ্ছে না এর মধ্যে বিটরুট দেওয়া। বিটরুটের কোনো বাজে গন্ধ নেই, একদম মুসমুস মুসমুস করতেছে, হালকা হালকা ঝাল ঝাল সস দিয়ে যা লাগিছে না, অনেক মজা হয়েছে মা। আচ্ছা খাও। আমার মনে হচ্ছে আমি সব খেয়ে ফেলবো। তাই? না, ভাইয়ের জন্য দুটো রেখে নে, ঠিক আছে?